হরে হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আমার ভিডিওটা যে যেখান থেকেই দেখছো না কেন, ঠাকুর আশীর্বাদে সকলেই খুব ভালো আছো। তো আমিও খুবই ভালো আছি। তো দেখো বন্ধুরা, আমার ওপরে ফুল গাছগুলো কত সুন্দর লাগছে। এই ফুল গাছ থেকে আমার ওখানে জবা ফুলেরও গাছ আছে, তাই জবা ফুল গাছ থেকে দুটো জবা ফুল বাবা সকালে স্নান টান করে পেরে এনে দিল। আজকে বেশি ফুল হয় না বন্ধুরা, দুটোই জবা ফুল হয়েছে আর কটা নীলকণ্ঠ ফুল হয়েছে। এগুলো এটা মায়ের ফুল হয়েছে, এটা বাবার ফুল হয়েছে। তো এখানে তুলসী মৎসব তলায় মা এসে দেখি না একটু পুজো করছে, একটু সাজিয়ে গুজিয়ে নিচ্ছে। আর আমি বলি একটুখানি এখানে দাঁড়িয়ে তাই তুললাম। তো আমি এখানে রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা। আমি তো সকালেই স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি। এবার একটু ঠাকুরের কাছে একটু নমস্কার করে দিয়ে একটু সিঁদুর টিঁদুর পরে চলে এলাম আমি রান্নাঘরে। এখানে গ্রিন টি বসিয়েছিলাম আদা তুলসী পাতা দিয়ে, তাই গ্রিন টি একটু দিয়ে দিলাম, তাই বন্ধ করে রেখে দিলাম। এখানে আজকের টিফিনে আমাদের মুড়ি আর ছোলা আলু ভাজা খাওয়া হবে বন্ধুরা, তাই জন্য আমি ছোলা আলু ভেজে নিয়েছি। এখানে মুড়ি নিয়ে চলে এসেছি, সামান্য অল্প পরিমাণ একটু চানাচুর নিয়েছি আর ছোলা আলুগুলো যেগুলো ভাজলাম ওগুলো আর কি ওর মধ্যে দিয়ে দিলাম। এবার আমরা খাবো। এখানে গ্রিন টি 1 কাপ ঢেলে দিচ্ছি বন্ধুরা, এটা চিনি ছাড়া, যেহেতু 1 কাপ চিনি ছাড়া হয়েছে 2 কাপ চিনি দেওয়া, তো এই গ্রিন টিগুলো আমি দিয়ে দিই। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে সকাল থেকে আমি এই সে শুরু করলাম, সকাল থেকে নিয়ে আমি সারাটা দিন কি করি এই ভিডিওর মধ্যে এনে সবটাই শেয়ার করব তোমাদের সাথে। তো এখানে আমি দুধ চা বসিয়ে দিয়েছিলাম। আমি আমার ছেলে একটু দুধ চা খেতে ভালোবাসি বন্ধুরা, তাই জন্য আমরা দুধ চা খাবো। তো আমি ওদেরকে ওখানে জলখাবার দিয়ে আমি চাটা খেয়ে চলে এলাম বন্ধুরা। টিফিন খেয়ে ওদেরকে ও জলখাবার দিয়ে আমি চলে এলাম, একটু ঘরটা পরিষ্কার করে নিই। এইগুলো আমাদের রোজকার কাজ বন্ধুরা, এগুলো আমাদের করতেই হবে। তাই আমি সকাল সকাল চেষ্টা করি ঘরদোরটা পরিষ্কার করে, বিছানা বিছানা পরিষ্কার করে নিলে মনটাও ভালো লাগে, দেখতেও খুব ভালো লাগে, তাই না বন্ধুরা? তাই আমি এখন থেকে ঠিক করেছি আগে ঘরদোরগুলো আগে পরিষ্কার ঝকঝকে তকতকে করে রাখবো, তারপরে কিছু কাজ করব। তাই জন্য ওদেরকে সকাল সকাল ঘুম থেকে তুলে দিয়েছি। তুলে যাবে, ওরা রেডি হয়ে বসে পড়েছে, ওদেরকে জলখাবার দিয়ে দিয়েছি। আমি এদিকে বিছানাটা ভালো করে গুছিয়ে নিই। মশারি টাঙানো হয়তো বন্ধুরা, বিছানার চারিদিকটা চারিপাশটা খুলে যায়, ওই জন্যে ভালো করে গুজে গাজে পরিষ্কার করে দিচ্ছি। তো নিচে একটা মাদুর বিছিয়ে নিচ্ছি বন্ধুরা, যেহেতু বালিশ খাতাগুলো একটু বালিশগুলো নিচে নামিয়ে নেবো, নামিয়ে একটু চাদরটা টান টান করে দেবো। বালিশটা নামিয়ে দিয়ে চাদরটা ভালো করে ঝেড়ে ঝুড়ে গুছিয়ে দেবো। বিছানাটা আমার ঝাড়া হয়ে গেছে বন্ধুরা ভালো করে। বালিশগুলো আমি গুছিয়ে যে যার জায়গার মতো রেখে দিই।
দেখো বন্ধুরা, আমার বিছানাটা পরিষ্কার করে একদম গুছানো হয়ে গেছে, কি সুন্দর লাগছে। এবার আমি চারিপাশটা একটুখানি ঝেড়ে নেব, যেহেতু আমার ঘরটা একদম রাস্তার সামনে বন্ধুরা, ওই জন্য রোজ একটুখানি করে পরিষ্কার করে নিতে হয়, নয়তো প্রচণ্ড ধুলো বসে যায়। তাই একটু চেষ্টা করি কাজের ফাঁকেও এইগুলো একটু পরিষ্কার করে রাখার। প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা, যাও করে তাড়াতাড়ি কাজ করে রান্নাটা যদি হয়ে যায় যেন কি শান্তি, তাই না? কিন্তু রান্নাটাই বাকি রয়ে গেছে আমার। যাবো এবার রান্নার দিকে। আমি তো নিজে একা হাতে ক্যামেরা করি বন্ধুরা, তাই জন্য আমি সেলফি স্টিকের দিকে ক্যামেরাটা অন করে রেখেছি। তখন আমার বাবু বসেছিল, বাবু দেখে সরে গেল, যেহেতু আয়নাতে ওকে দেখা যাচ্ছিল একটু, তাই না সরে গেছে। দেখো চারিদিকে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ফ্রিজের ওপরটাও ভালো ধুলো বসে যায় বন্ধুরা, পরিষ্কার না করলে সাদা সাদা হয়ে থাকে ধুলো ধুলো, তাই রোজ এগুলোকে পরিষ্কার করে নিতে হয়। আমি এগুলো পরিষ্কার করতে থাকি বন্ধুরা, তোমরা আমার ভিডিওটাকে পুরো দেখতে থাকো, আশা করি সকলের খুব ভালো লাগবে। আমি সকাল থেকে যা যা করি বন্ধুরা সবটাই তোমাদের সামনে নিয়ে আসবো, তো তোমরা আমার ভিডিওটা পুরো দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমার ঘর দোর বিছানা সব গুছন গাছন হয়ে গেছে। এবার আমি বাবু একটু বসেছিল, বাবুর সাথে একটু টাইম কাটালাম আমি। ও কিছু ফটো এডিট করছিল ইনস্টাগ্রামের জন্যে, তাই আমাকে বললো মা, ও তো জল খাবার খায় না, তাই একটু পাস্তা করে দিতে বললাম। তাই একটা ডিম দিয়ে একটুখানি পাস্তা আমি ওকে করে দিলাম, ও ততক্ষণ খাক পাস্তাটা। আমার পাস্তাটা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি ওকে দিয়ে দিই। পাস্তাটা নিয়ে গিয়ে ওকে দিয়ে দিচ্ছি, ও ততক্ষণ খাক। আমি এখানে ফ্রিজে কটা সবজি দেখছিলাম বন্ধুরা, ফ্রিজের সবজি তেমন ছিল না। পটল ছিল গোটা কত, আর একটা বড় দেখে লাউ ছিল। এই দেখো, লাউটা ভাবছি আজকে লাউ ঘন্ট বানাবো বড়ি দিয়ে, আর এখানে পটলটা আলু দিয়ে একটু পোস্ত করব, আর একটু ডাল করব, তাহলেই হয়ে যাবে, তাই না বন্ধুরা? গরমে আর অতিরিক্ত খাবার থেকে সাধারণ একটু খাবার ভালো। আমি এখানে সবজিগুলো কেটে নিই। লাউ আমি তেমন কাটতে পারি না বন্ধুরা, তাও আমি আস্তে আস্তে কেটে নিচ্ছি। আমার মা, আমার শাশুড়ি মা লাউ কাটে একদম ঝিরিঝিরি করে, আমি অতটা ঝিরিঝিরি পারি না, কিন্তু রান্নার মতো করে ঠিক পেরে যাই। তো নিজের হাতেই আমি করি, একা হাতে সমস্ত কাজকর্ম করার আমি চেষ্টা করি। তো আমার বন্ধুরা, যারা যারা আমার ভিডিও দেখো না কেন, তোমাদের সকলের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। ভিডিওর মাঝখানে যদি কিছু হয়ে থাকে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবে না। তো আমার এখানে ডালটা হয়ে গেছিলো বন্ধুরা,
তো ডালটা আমি এখানে ফোড়ন দেবো। তো ডালটা আমি নামিয়ে দিয়েছি। ফোড়নের জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। ওতে আমি একটু সাদা জিরে আর একটু তেজপাতা আর শুকনো লঙ্কা ডালটায় ফোড়ন দেবো। একটু পেঁয়াজও দেবো। দেখো বন্ধুরা, এদিকে খেয়াল করতে করতে আমি ঠান্ডা তেলেতেই শুকনো লঙ্কা আর ফোড়নগুলো দিয়ে দিয়েছি। জিরে তেজপাতা লঙ্কা সব ঠান্ডা তেলেই দিয়ে দিয়েছি। আবারও তেলটা ভালো করে গরম হতে দিলাম বন্ধুরা। দেখো, তো পেঁয়াজগুলোও দিয়ে দিয়েছি। একসাথে সব উপকরণগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ডালটা দিয়ে দেবো। আমি এটা পেঁয়াজের ডাল করছি। ডালটা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিই বন্ধুরা। ডালটা ভালোভাবে ফুটে যাক। আমার ডালটা ফুটে গেছে বন্ধুরা। এবার আমি ডালটাকে নামিয়ে দেব। ডালটা আমি নামিয়ে দিয়েছি। তো আমি লাউ ঘন্টটা করার জন্যে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। কয়েকটা বড়ি আমি ভেজে নেব। লাউ চিংড়ি দিয়ে করলেও খুব সুন্দর খেতে লাগে বন্ধুরা। তো আমার বাড়িতে চিংড়ি ছিল না, তাই জন্য আমি লাউ দিয়ে বড়ি দিয়ে এইটা ঘন্টটা করলাম। খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। তোর মধ্যে আমি একটু পাঁচ ফোড়ন দিলাম। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফাটিয়ে। এর ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে যাবে। নেড়ে নিলাম। ভাজা ভাজা হয়ে গেলে আমি লাউগুলো যে জল ঝরাতে দিয়েছিলাম ধুয়ে, তো ওইগুলো আমি তুলে দিলাম। আমি নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা লাউগুলো দিয়ে। লাউ দিয়ে কিন্তু মুগের ডালও বন্ধুরা খুবই ভালো লাগে খেতে। লাউ একটা এমনই সবজি, পেটও ঠান্ডা করে, ভালোও লাগে খেতে। লাউ দিয়ে চিংড়ি, লাউ চিংড়ি, লাউ ডাল। দেখো বন্ধুরা, রান্না করতে করতে আমি এতটাই খুশি হয়েছি যে দুধ ওদলানো দেখতে হচ্ছে আমাকে। যেহেতু বিয়ে করে আসলে শাশুড়ি মারা দেখায় দুধ ওদলানো, আমি নিজেকেই দুধ ওদলানো দেখে নিলাম। দেখে আমি নিজেই হাসলাম। হেসে আমি নিজেই রান্না করতে লেগে গেছি, তাই না বন্ধুরা? নিজেকে কাজের মাঝে কাজের মধ্যেখানে নিজেকেও একটু হাসি খুশিতে থাকার চেষ্টা করে থাকি আমি। তো চলো বন্ধুরা, বেশি কথা বলবো না, রান্নাটা ছেড়ে নিই, অনেক বেলা হয়ে যাচ্ছে। তো লাউ ঘন্টটা যেটা লাউটা আমি ভাজছিলাম, ওর মধ্যে একটু নুন হলুদ আর পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে আবারও নেড়ে চেড়ে নিলাম। এটা থেকে জল ওঠে বন্ধুরা, তাই জন্য আমি এখনো জল দিইনি। এবার আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো। দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে লাউ দিয়ে যেই জলটা উঠবে বড়িটা একটু সিদ্ধ মতো হয়ে যাবে। যদি না হয় তাহলে একটু জল দিতে হবে। তো এই দেখো বন্ধুরা, আমি রান্না করছিলাম আর ভিডিও করছিলাম বলে আমার চন্দনা আমাকে একটাই দেখছিল বসে বসে ওখানটায়। হঠাৎ করে ওর দিকে চোখ গেল। আমি ও আমাকে দেখছে কেন? তো দেখি না, ওর মনে হয় খিদে পেয়েছে। তাই জন্য আমি ওকে একটুখানি পাকা থেকে পটলের জায়গা থেকে দিয়েছি। ও ভেবেছে আম খেতে খুব ভালোবাসে ও বন্ধুরা, জানো? তো আম ভেবে পটলটা খেয়েই যাচ্ছে। এবার যেই না আমি বলেছি ওটা তো পটল, তুই খাচ্ছিস, মাথাটা নিচু করে ফেলেছে। তো ওকে দেখলে হবে না বন্ধুরা, আমি রান্নাতে চলে এলাম ফের। তো দেখলাম ওতে হবে না, সামান্য পরিমাণ আর একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আমার লাউ ঘন্টটা হয়ে গেছে।
আমি নামিয়ে নেবো। এবার বড়িগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, এতে অল্প একটুখানিও জল নেই, খুব সুন্দর একটা হয়েছে কিন্তু। আমি লাউটা নাবিয়ে নিয়ে ওই কড়াতে এখনও তেল দিয়ে দিচ্ছি। ফের কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তা আমি যে পটল আর আলু পোস্ত করব, তাই জন্য পটলগুলো আমি ভেজে নেব। এদিকে পটল কেটে রেখেছিলাম, আবার আলু কেটে রেখেছি, তো ধুয়েই আমি দুটোকে জল ঝরাতে দিয়েছিলাম। এবার আমি তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পটলগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভাজতে থাকবো। পটলগুলো ভাজা ভাজা করে নেবো বন্ধুরা। পটল একটু ভাজা ভাজা ভালো করে নিলে তরকারির টেস্টটাও ভালো লাগে, নয়তো কাঁচা পটলের কিরম একটা হয়ে বেরোয়। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আবারও ওই কড়াইতে আমি একটু সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে সামান্য পরিমাণে একটু ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এতে আমি পেঁয়াজ দেবো। পোস্ততে পেঁয়াজ দিয়ে পোস্ত করলে বন্ধুরা খুব খেতে ভালো লাগে, আমার তো ভালো লাগে। আর কাদের কাদের ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আমি একটা গোটা পেঁয়াজ ওতে দিয়েছিলাম, তো দিয়ে পেঁয়াজটা নেড়ে চেড়ে এবার আলুগুলো ওতে তুলে দিচ্ছি। আলুগুলো দিয়েও একই মতো ভেজে নেব। আলুর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে আলুটাকে আমি ভাজবো। যে কোনো ভাজাভুজিতে বন্ধুরা সামান্য একটু যদি নুন আর হলুদ দেওয়া যায় তো ভাজাটা খুব সুন্দর লাগে, আর ভাজাটা বেশ হালকা সিদ্ধও হয়ে যায়। আমি নুন হলুদ দিয়ে দিয়েছি আলুগুলো ভাজার জন্য। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা। আর আমি একটা বাটিতে পোস্ত বেটে রেখেছিলাম, ওর মধ্যে আরও আমি লঙ্কা, হলুদ, একটু চিনি দিয়ে রেখেছিলাম আর নুন। ওই পোস্তটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা, আবারও খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো এটা পোস্ত বন্ধুরা বেশি আর ভাজবো না, তারও একটু আমি পটলগুলো দিয়ে আর একটু কষবো। ভাজা পটলগুলো এবার আমি দিয়ে দেবো।
তো আমার মশলাটা কষা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো, যেহেতু আমার আলু পটলটা ভালোভাবে সিদ্ধ হয়েই আছে। অল্প জল দিলেই এটা গায়ে মাখা মতো হয়ে যাবে। আর একটুখানি জল দেবো, জল দিয়ে এবার আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তো যা গরম পড়েছে, যত তাড়াতাড়ি রান্না করে বেরোবার চেষ্টা করছি বন্ধুরা, একটার পর একটা রান্না বেরিয়েই যাচ্ছে। বলো, আমার এই তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আমার পটল আলু পোস্তটা কমপ্লিট হয়ে গেছে। এবার কড়াইটা আমি ধুয়ে ওটা আমি পাঁপড় ভেজে নেব। কড়াইটা ধুয়ে আমি বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে বন্ধুরা। এবার পাঁপড়টা ভেজে নিচ্ছি। নিরামিষ দিনে যেতেও মুগের ডাল, আলু পোস্ত, পাঁপড় ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা। আজ আমার নিরামিষ না, তাও আমি করলাম আর কি। চলো বন্ধুরা, পাঁপড় কটা ভেজে নিই। আমার পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা। চলো এবার কি কি রান্না করেছি একবার আমি দেখিয়ে দিই। এখানে আমি ভাত রেখেছি, আর পাতলা করে মুসুরির ডাল করেছি পেঁয়াজ ফোড়ন দিয়ে। আর এই যে লাউ ঘন্টটা করেছি। আর পটল আলু যে পোস্তটা করলাম ওইটা আছে। আর এটা হচ্ছে সর্ষে দিয়ে আমরা ঝাল বন্ধুরা। এই রেসিপিটা অন্যদিন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর পাঁপড় ভাজা। আজকের মতো এইটুকুই রান্না করেছি বন্ধুরা। তো রান্না করে সব খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা। আমি একটু ফ্যানের নিচে বসলাম আর কি। তো ফ্যানের নিচে বসেছিলাম, দেখি না আরওয়ানা আমার দিকে দেখছে, তাই ওকেও আমি একটু ভিডিওতে নিলাম। তো বন্ধুরা, বিকেলবেলা আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। একটু ঘুমিয়ে পড়েছিলাম বন্ধুরা। তো উঠে দেখি না আমাকে ছেড়ে সকলে চলে যাচ্ছে, আমাকে বাই বাই করে। আমার সোনা মা, আমার ননদিনী, আমার শাশুড়ি মা সবাই চলে যাচ্ছে ঘুরু ঘুরু করতে, আমাকে রেখে দিয়ে। আর তোমাদের দাদাভাই ঘুরছিল। তা আমি দুঃখ পেয়ে তো বসে থাকলে হবে না বন্ধুরা, আমার কাজকর্মগুলো আমি সেরে নিই। কলে জল এসে গেছিলো, তাই আমি জলগুলো সব ভরে নিলাম। ভরে কয়েকটা কাপড় ভিজানো ছিল, কাচলাম। জল আমার ভরা হয়ে গেছে, সব সাইড করে রেখে কাপড় জামাগুলো কেচে নিই বন্ধুরা। ততক্ষণ কেচে নিই, আবার সন্ধ্যে দেওয়ার সময় দেখা হচ্ছে। কাপড় জামা কেচে স্নান টান করে নিই, সন্ধ্যে দেবো। তো আমার স্নান হয়ে গেছে বন্ধুরা। এবার সন্ধ্যের জন্য আমি রেডি হয়ে গেছি। প্রথমে চারিদিকে আমি গঙ্গা জল ছড়া দিয়েছিলাম। তুলসী তলায় আমি ধূপ প্রদীপটা দিয়ে দিই। তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে বন্ধুরা। তা আমি সারাদিন কি করতে থাকি, একা হাতে সব দিক সামাল দিতে থাকি, সেইটাই আজকের ভিডিওর মাঝখানে আমি দেখাবার চেষ্টা করলাম। আশা করি সকলের ভিডিওটা ভালো লাগবে। আমার বাইরেও ঠাকুর আছে, দোকানে আমি একটু ধূপ দিয়ে আসছি বন্ধুরা।
তুলসী তলায় আমার ধূপ প্রদীপ দেখানো হয়ে গেছে বন্ধুরা। এবারে আমি শঙ্খ বাজিয়ে দেব। একটু প্রদীপও দেখিয়ে দিচ্ছি। প্রদীপটা দেখাবার পরে এবার আমি শঙ্খটা বাজিয়ে নিই। আমার বাড়িটা একদম রাস্তার ধারে বন্ধুরা, তাই জন্য আমি কোনো ভয়েসই ভিডিও থেকে তোলা কোনো ভয়েস আমি দিতে পারি না। আমাকে পরে ভয়েসটা দিতে হয়, যদিও গাড়ির প্রচুর আওয়াজ হয়, তাই জন্য আমি ভয়েসটা পরে দিই। আমার তুলসী তলায় দেওয়া হয়ে গেছে সন্ধে। এবার আমি ঠাকুর ঘরে চলে যাব, ঠাকুরকে খেতে দেবো। সাজিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ঠাকুরকে ভোগ দিয়ে দেওয়া হয়ে যাচ্ছে বন্ধুরা, ভোগ দিয়ে দিই। তো কয়েকটা তুলসী পাতা দিয়ে দিচ্ছি বন্ধুরা সব বাটাতে ঠিক দিই না, কিছু কিছু বাটাতে দিই। গোপালকে দিই, শ্রীরামকে দিই, নারায়ণকে দিই, লোকনাথ বাবাকে দিই, রাধা গোবিন্দকে দিই। আমার ভোগ দেওয়া হয়ে গেছে বন্ধুরা, তাই ভগবানের কাছে আমি প্রার্থনা জানাচ্ছি সকল আর ভোগ নিবেদন করেছি, সকলেই যেন ভোগ গ্রহণ করে। এবারে আমি ধূপ প্রদীপ দেখিয়ে দেবো। আমি ধূপের আরতি করে দিয়েছি বন্ধুরা, এবার আমি প্রদীপের আরতি করছি। আমি একটু ঘরে যাচ্ছি, ঘরে একটু ধূপ দিয়ে আসি।
আমি শঙ্খ বাজিয়ে নেব। একটু ঘন্টা বাজিয়ে নিচ্ছি। একটু ঠাকুরের নাম নিয়ে নেব, গোপালকে ডাকবো, রাধা গোবিন্দর নাম নেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গণেশ ঠাকুরের নাম নেব, ওম গঙ্গণেশায় নমঃ, ওম গঙ্গণেশায় নমঃ, ওম গঙ্গণেশায় নমঃ। আমার লক্ষ্মীনারায়ণ আছে বন্ধুরা, লক্ষ্মীনারায়ণের মেয়ে বলবো। सर्वमंगलाय मंगले शिवे सर्वार्थ साधिके शरण्य त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। जय नारायणी नमोस्तुते, जय नारायणी नमोस्तुते, जय नारायणी नमोस्तुते, जय नारायण। ওখানে কুবের বাবা আছে বন্ধুরা, তাই শ্রী কুবেরায় নমঃ, শ্রী কুবেরায় নমঃ, শ্রী কুবেরায় নমঃ। তাই ধনলক্ষ্মীকে নমস্কার করলাম, ধন দেবতাকে নমস্কার করলাম। তো আমার তারা মা আছে, তারা মা, মা কালী, মা ভবতারিণী, মা অন্নপূর্ণা, মা জগদ্ধাত্রী, সব মায়েদের আমি প্রণাম জানালাম। আমার ভোলে বাবা আছে, ভোলে বাবারও প্রণাম জানালাম। লোকনাথ বাবা আছে, লোকনাথ বাবারও আমি প্রণাম জানালাম। তো আমার এখানে শ্রীরাম বসে আছে, শ্রীরামেরও আমি প্রণাম জানালাম। শ্রীরামেরও মন্ত্র পড়লাম, শ্রীরাম জয় রাম জয় জয় রাম, শ্রীরাম জয় রাম জয় জয় রাম। আমি আমার বরদারও মন্ত্র পড়লাম, জয় শ্রীরাম, জয় বজরংবলী, জয় হনুমান, জয় হনুমান, জয় হনুমান, জয় হনুমান। তা আমি এই বলে রোজ ঠাকুরের প্রণাম জানাই বন্ধুরা। আমার ঠাকুরের প্রণাম হয়ে গেছে, ঠাকুরকে ভোগ দিয়েছিলাম, তাই আমি একটু উঠে এলাম। তো একটু পরে গিয়ে দেখো আমার গোপুসোনা ছোট্ট মতো সকল ঠাকুরের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমার ঠাকুর করা খুব ভালো লাগে বন্ধুরা, ঠাকুরের সেবা করতেও আমার খুব ভালো লাগে। ঠিক আমি পেরে উঠতে পারি না, তাই মাই ঠাকুরের সেবা করে থাকে। তাই চা খেতে খেতে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না বন্ধুরা। তো যতটুকুই আমি চেষ্টা করলাম ভিডিওটা করার জন্যে, যতটুকু পারলাম আর কি ততটুকুই চেষ্টা করলাম। তো আমাকে কেমন ভিডিওটা আমি কেমন করলাম বা কিছু আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। তো আমি আমার বাবু সোনা বসে বসে চা খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবে আর ভিডিও দেখ